আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ফাতিহা ইলা রুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক মুসাল্লিম সালাতুন সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতুন সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিল কুরআন وزين أخلاقنا بالقرآن ونزلنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن ربي زدني علما نافعا كاملا صالحا ربي زدني علما نافعا كاملا صالحا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأهل بيته وذريته مرشد أمة أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن من أمة من يشفع للفيام ومنهم من يشفع للكبيلة ومنهم من يشفع للعصبة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जबाब पाक नामे मुहम्मद हरदम जबां से निकालो सफीआना मुहम्मद अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আপনার নূরে তৈরি হলো তামাম জাহান কে আছে আর আপনার মতো এই বিশ্ব জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা সকলে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মিরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার বিনা পরিদায় মাকাতে মাওলারি দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা alayhi wa sallam. Alhamdulillah, at first we should very mind unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly his Prophet Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Respected the presidents of this occasion, who is the sitting on the stage, then elders and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আপনার বেশ দাও আছে বেশি নাকি? বেশটা কমিয়ে দিতে হবে, হালকা করে দিতে হবে। আল্লাহর কোরআন অটুট বিধান, বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা বানী ইসরাইল, 15 পারা, আয়াত নাম্বার 79 নাম্বার শেষ অংশ আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলেন। অবশ্যই এর উপর আলোচনা হবে, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, কারণ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, অথেন্টিক গ্রন্থ। আমি আপনাদের কাছে যতক্ষণ থাকব চেষ্টা করব আল্লাহ পাক যেন আমার দ্বারাই কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কথা যেন আল্লাহ পাক না বের করে নেয়। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমি হাদিস ও কোরআনের ওপরে যেন আলোচনা করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আপনারাও চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে হাদিস কোরআনের কথা মেনে নেব, কারণ শোনার নাম আর মানার নাম অনেক পার্থক্য আছে। শুনে গাড়ি গাড়ি শুনলেন, মানলেন না, বাস্তব জীবনে রূপায়ণ হলো না, তাহলে বেকার হলো। আর আমি গত বছর তার আগা বছর এসেছিলাম,
আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কি বিষয়ের উপর বক্তব্য রেখেছিলাম সেটাও আমার মনে আছে। আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম সূরা ফুরকান সূরা নম্বর 25 পারা নম্বর 19 আয়াত নম্বর 64, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই আয়াতের উপরে ইবাদতকে সামনে রেখে আপনাদের কাছে বক্তৃতা করেছিলাম। সেটা আমি আপনার বলা হচ্ছে হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরী সাহেবের শেষে উঠেছিলাম। তিনি দুদিন ছিলেন, আমি লাস্ট দিন উঠেছিলাম। সেই সূত্রে আমার মনে আছে যে আমি কি বিষয় এখানে বক্তব্য রেখেছিলাম, তার জন্য আমি চুজ করেছি। আমি আজকে আপনাদের কাছে বক্তৃতা করব মাহশারের মাঠে কে আপনাকে তরাবে, কে কে পার করবে, হাসরের ময়দানে আপনার আমার গাইড কে হবে, আমার আপনার সাফায়াতের কান্ডারি কে হবে এবং কারা কারা সাফায়াত করবেন, এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, এ কোরআনে কোনো ভুল নাই আছে বাপ। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই, আছে কোনো সন্দেহর অবকাশ নেই। ওই কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, নেকি হবে। পড়তেও যদি না পারো বান্দা বান্দি, আল্লাহর কোরআনকে দেখার সঙ্গে সঙ্গে একটু ছুঁয়ে দাও, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ছুঁলেও নেকি হয়, যদি ছোঁয়াও সম্ভব না হয়, আল্লাহর কোরআনের দিকে তাকান, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও আপনার নেকি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত আস্তে বললেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে না, হবে না? কিছু পাওয়া যাবে? কি পাওয়া যাবে? এটা আমি বলেছিলাম 2 বছর আগে, আপনাদেরকে বলে গেছিলাম যে একবার সুবহানাল্লাহ বলে কত নেকি হয়। তার মানে আপনাদের কাছে আমি যে বক্তৃতা করেছি ওটা রাখা হয়েছে, কিন্তু মনে আপনারা রাখেননি, বুঝতে পেরেছেন? আমরা শুধু শুনি কি বলে বক্তা, ওটা বুঝি না, শুধু দেখি দারুণ বক্তারে ফাটিয়ে দিল, আর না হলে জমিয়ে দিল। গলা যদি ভালো হয় তাহলে জমিয়ে দিল, আর গলা না ভালো হয়, তলা যদি ভালো হয় তাহলে ফাটিয়ে দিল, বুঝতে পেরেছেন? এখন আমরা দুটো দেখি, এক হলো তলার, এক হলো গলা। যারা গলা ভালো তাদের কি আছে দেখার দরকার নাই, শুধু কি বলছে ওটা শুনালে বাস, জমলো কি জমলো না। আর তলা যারা ভালো তাদের আপনার ওর উপরে আমল করতে হবে না, শুধু দেখ স্টেজ জমকাছে কিনা, বুঝতে পেরেছেন? এরকম করলে হবে না, বাস্তবে রূপায়ণ করতে হবে। আপনার একদিনের জালসাই আপনার জন্য যথেষ্ট, দ্যাটস না। একদিনে একজন মুফতি বা একজন আলিম যতটা হাদিস কোরআনের কথা বলে, যদি আমলের কথা বলে, ওটা আপনার জীবনের, আপনার মনে করেন ওটাই দাঁড়ছে না, কতটা আমল করবেন। কিন্তু যদি প্রত্যেক দিন একটা করে ধরেন তাহলে আপনার লাইফ পার হয়ে যাবে। কততম জালসা? এক জায়গায় গেছি বলছে 42তম জালসা। তো সুবহানাল্লাহ কটা নাকি? তো বলছে যে হুজুর ওটা আপনারা জানেন। বলছে দারুণ ব্যাপার, 42 বছর ধরে জালসা করে সুবহানাল্লাহ কটা নাকি ওটা বক্তারা বলবে। তার মানে আমরা ছোটতে পড়েছিলাম 9, 10-এ, আমাদের শিক্ষকরা পড়া চলো যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকে, যদিও স্টেজে এটা পড়া উচিত না, তাও বলছি এটা শিক্ষার জন্য, যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকে, তো বলছে সীতারামের মা। 7 খণ্ড রামায়ণ পড়লো, একজন ব্যক্তি দিয়ে জিজ্ঞেস করছে, আরে তুই 7 খণ্ড রামায়ণ শেষ করলি? বলে হ্যাঁ। সীতাকে? তো বলছে সীতা কে জানো না? সীতা হচ্ছে রামের মা। আমাদের ব্যাপারটা ওই রকম, সারা জিন্দগি ধরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে গনিয়া 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 5 ওয়াক্ত আঙ্গুলো ঘটা ফেলে দিয়েছি। আর প্রত্যেকটা জালসাতে বক্তা আর আপনার শায়ের ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ নেটকি কটা ওটা দরকার নেই। তো এতবার যে বলছেন যে কটা নাকি ওটা জানতে হবে না। এবার যদি কোনোদিন আসি, যদি নসিবে, আর আমি কিন্তু এটা বলবো না, এবার দিয়ে 2 বার হলো। আমি গতবার তার আগেবারও বলেছিলাম, সুবহানাল্লাহতে একবার যদি কেউ তেলাওয়াত করে আক্ষরিক ভাবে নেকি হবে 90টি। জোরে বলুন, আক্ষরিক ভাবে নেকি করা হবে 90টি। বলে হুজুর কেন, এটা জানবেন না? ফর্মুলা মুখস্থ করতে হবে, তাহলে তো থাকবে। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের একটা অক্ষর বললে 10টা নেকি। তাহলে সুবহানাল্লাহ
এটা বাক্যের কিয়দাংশ? দুটি শব্দের সমন্বয়ে 9টি অক্ষর রয়েছে। 9 10 কটা হবে? 90। বুঝা গেল? একটা অক্ষর বললে 10টা নাকি? সুবহানাল্লাহতে যেহেতু 9টি অক্ষর আছে, 9 10 কটা হবে? 90টি। এবারে ফজিলত যদি খুঁজেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন, আকাশ আর জমিন ফাঁকা জায়গা সব সুবহানাল্লাহর বরকতে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাফসীর যদি খুঁজেন, এই সুবহানাল্লাহর বরকত আল্লাহ গাছে একটা জান্নাতে একটা গাছ লাগাবে, যে গাছটা কিয়ামত পর্যন্ত তাসবিহ করবে, যা নেকি হবে সুবহানাল্লাহ বলা ব্যক্তির নামায় আমলে আল্লাহ দান করবে। অনেক কিছু আছে, পরে হবে, তো আগে আক্ষরিক ভাবে শিখেন। একবার সুবহানাল্লাহ বলে করে নাকি? জোরে বলতে হবে। 90টি। আলহামদুলিল্লাহ বললে করে নাকি? ওটা পারবো না, ওটা তো আপনার বলা আছে 90টি, কারণ ওখানেও আরবি অক্ষর আছে 9টা। আল্লাহু আকবার এখানে আছে 8টি, তাহলে কটা হবে? 80টি। আলিফ লাম মিম কটা হবে? 30টি। ভাই তো ভালো পাচ্ছেন। আলিফ লাম রা কটা হবে? 30টি। বিসমিল্লাহির রহমানির রহিম কটা হবে? বলে হুজুর গুনতে হবে। হ্যাঁ গুনতে হবে। 19টি অক্ষর আছে, তাহলে কটা হবে? এই তো ভালো পাচ্ছেন। এরকম করে একটা কোটেশন মনে রাখতে হবে, যেন বাস্তবে রূপায়ণ করা যায়। আপনাদের কাছে তেলাওয়াত করেছি, তো আল্লাহর কোরআন পড়তে হবে এবং এর উপর আমল করতে হবে। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। এর জন্য কোরআন আপনার আমার জীবনের সঙ্গী বানাতে হবে এবং কোরআনের উপর আমল করতে হবে। যদি আমল করা যায়, জিন্দেগিতে আর চিন্তা নাই। হাসরের ময়দানে কোরআন আপনাকে সাফায়াত করবে। হাসরের ময়দানে আপনার বাচ্চা অবলা যারা ইন্তিকাল করেছে, তারা আপনাকে সুপারিশ করবে। আলিম সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, আপনার নবীগণ সুপারিশ করবে, বুজুর্গানে দিন সুপারিশ করবে। কিন্তু সাফায়াতে কুবরা, সবচাইতে বড় সাফায়াত যিনি করবেন, ওপেন যিনি করবেন, তিনি হলো রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, অতি শীঘ্রই হাবিব আপনাকে আপনার প্রভু এমন এক স্থানে দণ্ডায়মান করাবে যেখানে সকলেই আপনার প্রশংসা করবে। এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, আর মাহমুদ মানে প্রশংসা, অর্থাৎ প্রশংসিত জায়গা, প্রশংসার স্থানকে বলা হয় মাকামে মাহমুদ। যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখবেন কাবা শরীফে হাজারে আসওয়াদ আর রুকুনে ইরাকের সামনাসামনি একটা কাচের ডিব্বা দিয়ে ঘেরা জায়গা আছে। ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। কি জায়গাটার নাম বললাম? মাকামে ইব্রাহিম। কেন মাকামে ইব্রাহিম হলো? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তদানীন্তন কালে যখন কাবা নির্মাণ করছিলেন, ফারাস ভাড়া ছিল না। ইনি কাবা শরীফ তৈরি করতে করতে যেমন উচ্চতা দরকার ছিল, ওই পাথরের উপর দাঁড়িয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় কাবা শরীফের উচ্চতা নির্ণয় করার জন্য ও পাথর ভাড়ার মতো উঁচু হয়ে যেত, আর তার পদাচিহ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত অঙ্কিত করে রেখে দিলেন। অন্তত 3 আপনার মনে হচ্ছে 1.5 ইঞ্চি ডিপ হয়ে আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সাদা পাথরের উপর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য কাবা শরীফ তওয়াফের পরে সামনে রেখে 2 রাকাত নামাজ সবাই পড়ে। ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। এত সম্মান হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের পা রাখার কারণে তার চাইতে কোটি 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 সম্মানের জায়গা হলো মাকামে মাহমুদ, যেখানে আপনার আমার নবী সিজদায় পড়বেন। কারণ নবী আমার বলেছে, লিকুল্লিন নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দান করেছে। প্রত্যেক নবীকে, এ ভাই আমার দিকে তাকান, প্রত্যেক নবীকে আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দান করেছিলেন। সমস্ত নবী, আদম থেকে আমাদের নবী পর্যন্ত
প্রত্যেক নবী একটি করে স্পেশাল দোয়া পেয়েছিলেন, সব নবীকে আল্লাহ দান করেছিলেন। নবী আমার বলছেন, কিন্তু সব নবী দোয়া পাওয়া পরে এই দোয়াটা আখিরাতের জন্য কেউ রাখেননি, একমাত্র আমাদের নবী ছাড়া। আদম আলাইহিস সালাম দুনিয়াতে চেয়ে নিয়েছেন, শীস আলাইহিস সালাম দুনিয়াতে চেয়ে নিয়েছেন, নূহ পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, হুদ পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, লূত পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, ইসমাইল পয়গম্বর দুনিয়াতে চেয়ে নিয়েছে, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে চেয়েছে, ঈসা দুনিয়াতে চেয়ে নিয়েছেন। একজন নবী দুনিয়াতে হাজার কষ্ট থাকা সত্ত্বেও আপনার দোয়াটা আপনার চাইলেন না। নবী আমার আপনার জগৎবাসীকে শিক্ষা দিতেছেন, হে জগৎবাসী কাবা শরীফের ধার দিতে নবী আমার সিজদায় পড়া আপনার পচা উটের ভুঁড়ি নবীর উপর চাপিয়ে দেওয়া হলো। নবী যদি চাইতেন গোটা আরব এলাকাকে আল্লাহ ভূমি কম্পে দিয়ে ধূলিসাৎ করে দিতে পারতেন, নবী চাইলেন না। আখিরাতের দিনের জন্য দোয়াটা রেখে দিলেন, সহ্য করে নিলেন। তাইফের মাটিতে বাচ্চারা থুতু দিয়েছে, তাইফের মাটিতে পাথর মারা হয়েছে, নবী সহ্য করেছেন, দোয়াটা চাহেননি। নবী আমার উহুদের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করে জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, দোয়াটা চাহেননি। ওই দোয়াটা আখিরাতের দিনের জন্য রেখেছে। নবী আমার বলে, এ আমার আনাস, আখিরাতে এত ভয়াবহ দিন হবে, বাপ আপনার বাপের পরিচয় দিবে না, মা আপনার মায়ের পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না, আপন বিবি স্বামীকে বিবির পরিচয় দেবে না, যে আপনার বন্ধুর পরিচয় দেবে না। সবাই যেদিন পর হবে নাফসি নাফসি করে ছুটাছুটি করবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, নিজের পাশিনাতে হাবুডুবু করবে, মাথার উপরে সূর্য উত্তোলন হবে, প্রচন্ড রোদের কারণে টকবক টকবক করে মগজগুলো ফুটবে, নাক আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। আল্লাহর নবী বলেন, সেই দিন হাসরের ময়দান এত লম্বা হবে, দুনিয়ার দিনকে লম্বা যদি করা হয় 50,000 বছর, যতদিন লম্বা হবে হাসরের ময়দানে একদিন লম্বা তো হবে। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলছে, দুনিয়ার দিনকে লম্বা করে যত বড় হবে, 1 লক্ষ বছর যত বড় হবে, হাসরের ময়দান কত বড় হবে। তবে 50,000-এর হাদিসের উপরে আমরা বেশি আপনার বলে হচ্ছে আমল করি, এটার কথা বেশি বলি। তবে 1 লক্ষ বছরের কথাও হাদিসে আছে। কতদিন থাকবে? 7 দিন থাকবে। কতদিন? 7 দিন হাসরের ময়দান থাকবে। 7 দিনের লম্বা কত হবে? জোরে বলুন। 350,000 বছর। দুনিয়াতে 350,000 বছর লম্বা করলে যতদিন হবে, হাসরের ময়দান কত বড় লম্বা হবে। বলেন আপনার আমার মতো এই কমজোর মানুষের দ্বারা এতদিন দৌড়ে বেড়ানো সম্ভব হবে? গাছ নাই, বৃক্ষ নাই, পানি নাই, কিছুই নাই, শুধু রোদ, শুধু সূর্যের তাপ আর সূর্যের তাপ। মাটি লাল হয়ে যাবে, আফরে লোহা ভরলে যেমন হয়। নবী আমার বলছে, এমন হবে বাড়ি দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা কারো থাকবে না। তা সত্ত্বেও অন্য জায়গা যাবার রাস্তা নাই, ওখানেই থাকতে হবে। কোথায়? হাসরের ময়দানে। ওই দিন আমার নবী এই দোয়াটা চাইবে। কোথায় দাঁড়িয়ে? আপনার বলে হচ্ছে সিজদায় পড়ে মাকামে মাহমুদে। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে অতটাই দেওয়া হবে যতটা দিলে আপনি সন্তুষ্ট হন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে আমি জান্নাতে না ভরবো। জোরে বলো, আর একটু জোরে। আর সেই নবীকে ছেড়ে আমরা থাকি দূরে। এক বক্তা কিয়ামতের দিনের বর্ণনা দিতে দিতে, নাম হলো রাজ্জাক বিন ইউসুফ, বলতেও লজ্জা লাগে। সারা বছর ধরে 6 মাস হাদিস খুঁজেছে, 66টা হাদিস খুঁজে কলমা খুঁজে পায়নি। 66টা হাদিস খুঁজেছে, বলছে কলমাই পেলাম না। তার মানে কলমা যেহেতু পাইনি, ও মুসলমান হতেও পারেনি।
বুঝতে পেরেছেন? তো বলছেন নবীকে যখন জিজ্ঞেস করবে আল্লাহ, হে মোহাম্মদ আপনার আমলনামা দেখি, তো নবী আমার নিজের আমলনামা নিয়ে আল্লাহর সম্মুখে ফ্যাল ফ্যাল করে তাকাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যদি নবী আমলনামা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকায় তাহলে ওকে পার করবে কে? ওর একটা বিছন বাড়াইছে, বুঝতে পেরেছেন? ওর একটা বিছন বাড়াইছে, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। এই হারাম করাবার বলছে আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আজ পর্যন্ত কোন মুসলমান আবু জেহেলকে মুসলমান বলেনি, আমাদেরকে মুশরিক বলে, আর আবু জেহেলকে মুসলমান বলছে। তো বোঝা গেল আমরা যে মুসলমান ওরা সে মুসলমান না, ওরা হচ্ছে আবু জেহেলের মতো মুসলমান আর আমরা হলো আবু বাক্কারের মতো মুসলমান। এর জন্য বলছে আবু জেহেল আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল, আবু লাহাব মুসলমান ছিল, আবু জেহেল হজও করেছে, হাজী সাহেব ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আবু জেহেলকে হাজী বলছে, ওরা তো ওর জন্য হজ করতে যায়, মক্কা ঘুরে চলে আসে ধাক্কাকে, মদিনায় জানে না কেন যে মদিনাতে যদি যাই তো আশিকে রাসূল যাই, কারণ ওখানে প্রেমিক ছাড়া যাবে না। নবী আমার বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো ওকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। আর কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যাবে এটা নয়। নবী আমার বলে মুসলিম শরীফ আপনার হাদিস নাম্বার ৭০০০ আপনার ১১৩ হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, নবী আমার বলতেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুল আমালাহুল জান্নাতা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি রাব্বি বিরহমাতি। হযরত আবু হুরায়রা বর্ণনা করে, নবী আমার বলতেছে যে কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবী রাসূল আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না? নবী আমার বললেন, আমিও না, ইল্লা আইয়াতানি গাম্মি বিরব্বি রাহমাতিকা। এ আমার সাহাবারা, কিন্তু আমাকে আল্লাহ পাক রহমত দিয়েছে আছে, তাই আমি জান্নাতি। বোঝা গেল নামাজ যদি পড়েন নামাজের ভিতরে রহমত আল্লাহ লাগবে, হজ করলেন হজের ভিতরে আল্লাহর রহমত লাগবে, যাকাত দিলেন যাকাতের ভিতরে আল্লাহর রহমত লাগবে, রোজা লাগবে রোজা করলেন রোজার ভিতরে আল্লাহর রহমত লাগবে। সবচাইতে বড় আল্লাহর রহমত হলো রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল হজ করেছে, হজের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, জান্নাতি হতে পারবে না। নামাজ পড়েছে, নামাজের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তার মানে রহমত নাই, জান্নাতি হতে পারবে না। আপনার যাকাত দিয়েছে, যাকাতের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, আপনার আল্লাহর রহমত নাই, জান্নাতি হতে পারবে না। যদি জান্নাতি হতে হয় আল্লাহর রহমত আপনার ইবাদতের সঙ্গে জোড়া লাগবে। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি চুল উঠা বন্ধ হওয়া তেল ব্যবহার করছে, চুল উঠা বন্ধ হবে, তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চুল উঠা বন্ধ হবে? তো বলে, আরে বন্ধ মানে কি, তুমি যাবা ব্যবহার করবে একটা চুল উঠবে না। কিন্তু যখন চুল উঠা তেল ব্যবহার করেছে যা ছিল সব উঠে গেছে। পাড়ার লোক বলছে, কি ব্যাপার চুল বন্ধ হওয়া বাদ দিয়ে উঠে বলো? বলছে, কি জানি গো। তো বলছে, কোথায় নিয়েছিলে? তো বলছে, কেন হাটে বিক্রি হচ্ছিল? ও নন ব্র্যান্ডেড, কি করে জানবো? তো বলছে, হকারের কাছে। বলে, হ্যাঁ। তো ওখানে তো উঠবেই, ওর জন্য ব্র্যান্ডেড দোকানে যেতে হতো। আপনিও পানি খান, আমিও পানি খাই, একদম পানি দেয় 10 টাকায় 20 লিটার, আর একটা বিসলারি লিবেল কিনলে লিবেল 1 লিটারের দাম 20 টাকা। লাইনা লাইনা। তো কেন হলো? তো বলছে, মৌলভী সাহেব এটা আমাদের গ্রামের একটা ট্যাবলেট দিয়ে গোটা ব্যারেলকে পরিষ্কার করেছে, আর যেটা বিসলারি বা কিনলে এটার লোগো দিতে আইসিআইসি ব্যান্ড দেওয়ার জন্য এর খরচ অনেক লাগে। এটা পরীক্ষিত পানি, এই পানি খেলে আয়রন থাকবে, সোডিয়াম থাকবে, পটাশ থাকবে, ফসফরাস থাকবে, সব থাকবে। আর যারা এই ড্রামের পানি খাচ্ছে আয়রন যা ছিল সব শেষ। বেশি নয় 10 বছর খাবেন চশমা লাগবে, রাত কেনা হতেই হবে।
বলে কেন? বলে ও তো মিনিমাম যেটা আয়রন সেটা রাখতে পারবে না, একটা ট্যাবলেটও সব হয় না। তাহলে বোঝা গেল ব্যান্ডেডের দরকার আছে না নাই? প্রত্যেকটা জিনিসের ব্যান্ড রাখে। আপনি বাড়ি করবেন তো বলছে কি রড দিয়ে, তো বলছে এলিগেন্ট লাগাও, না হলে আপনার স্যামি স্টিল লাগাও, না হলে টাটা লাগাও। কেন লোকাল দিয়ে হবে না? তো বলছে লোকালের গ্যারেন্টি নাই। তাহলে লোকালের গ্যারেন্টি নাই, আর আপনি লোকালের যদি আপনার তেল ব্যবহার করেন চুল উঠবে কি উঠবে না? প্রত্যেকটা জিনিসের ব্যান্ড লাগে। ব্যান্ড যদি না থাকে ওর আপনার বলা হচ্ছে ধরা আর আপনার ছোঁয়ার বাইরে। বোঝা গেল যদি ইবাদতের মধ্যে রাসূলুল্লাহর ব্যান্ড না থাকে ওই জিনিস আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না। এরা লোকাল কোম্পানির মাল, এদের ইবাদত আসমান আর জমিনের মিডিলে ঝুলবে। কেন? রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে ব্যান্ডেড করেনি, এর জন্য তাদের লঘু নাই, লঘু পাওয়া যায় না। ওদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। বোঝা গেল? পৌঁছাবে না। আসুন এবার আপনাদের কাছে হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করে শুনি। দরুদ পড়েন, তারপরে আপনার পয়লে সময় পেলে আস্তে আস্তে যুক্তি তর্ক দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করব। সবাই থাকবেন না যাবেন? কে কে যাবেন? হাত উঠান তো দেখি। হ্যাঁ যাবেন না? সবার টাওয়ার ঠিক আছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে আসলা বলে এই পৃথিবী হলো যা আলা কে গাইল এসে সামের গানা শুন কাফিলা। জোরে বলো সুবহানাল্লাহ। কে আসলা বলে এই পৃথিবী হলো যা আলা গাইল এসে সামের গানা শুন কাফিলা। ও হাসিমি ও হাসিমি মাকি মদনী সারে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। মদিনা আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সামের গানা শুন কাফিলা। আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক করিল বায়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরাক। সে রাসূল আরবী রাসূল আরবী মানব দরদি সাফায়াতের সফিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। আমার সঙ্গে বলো ও নূর নবী নূর নবী নূর মদিনা। আগো নূর নবী নূর নবী নূর মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বলো সুবহানাল্লাহ। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী
যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী এ নূর মদিনা আগো নূর নবী নূর নবী এ নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গানা শুন কাফিলা হযরত ওমর করত কতল নবীর দাড়ি যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরত ওমর করত কতল নবীর দাড়ি যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী এ নূর মদিনা আগো ও নূর নবী নূর নবী এ নূর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন সাহাবারা হাসরের ময়দানে আদম পয়গম্বরের উম্মত উম্মতানি থেকে শুরু করে আমার উম্মত উম্মতানি সবাই একত্রিত হয়ে গোটা হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে 7 দিন ধরে হাসরের ময়দান থাকবে ক্লান্ত হয়ে যাবে চলতে পারবে না কারণ আত্মীয় স্বজন বাপ মা সবাই যখন পর হয়ে অস্বীকার করবে কেউ আত্মীয়তার বন্ধন রাখতে চাইবে না আল্লাহর নবী বলেন সেই সময় কিছু মানুষ একত্রিত হওয়ার পর বলবে আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে আর কতক্ষণ দাঁড়াবা চলো আমরা কোনো একজন আমাদের কোনো সাফায়াতকারী খুঁজি যে আল্লাহর কাছে যেতে পারবে আল্লাহর কাছে নিজের আমলনামা আপনি ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন না আপনাকে হাসরের ময়দানে উকিল ধরতে হবে যারা বর্তমান যুগে বলে ওসিলা দরকার নাই তারাও আগে গিয়ে আপনার ওসিলা হাসরের ময়দানে খুঁজবে জোরে বল সুবহানাল্লাহ নবী ওমর বলে আনাস হাসরের ময়দানে সবাই আপনার মনে হয়েছে ওসিলা খুঁজবে হাদিসটি বুখারীতেও আছে মুসলিম শরীফেও আছে আপনার মিশকাত শরীফেও আছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবারা সবাই আপনার ওসিলা খুঁজে আপনার মনে হয়েছে দৌড়াদৌড়ি করে সিদ্ধান্ত করবে কার কাছে যাবে কার কাছে যাবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে আমাদের আদি পিতা হলো আদম পয়গম্বর তার থেকে পৃথিবীতে আপনার মানব জাতির সৃষ্টি অতএব তোমরা চলো আদম পয়গম্বরের কাছে যেহেতু তিনি আমাদের আদি পিতা পিতা হয়ে সন্তানের দুঃখ দুর্দশা নির্বাহ করবে আল্লাহর নবী বলেন সাহাবারা সবাই আদম নবীর কাছে যে হাজির হওয়ার পরে এই বাক্যটা তোমরা বলবে আনতা আদামু আবুন নাস ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর আমরা এসেছি আপনি হলেন আদম জাতির পিতা আপনাকে আল্লাহ এত ভালোবেসেছে আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে আপনার পাঠানোর আগে যখন তৈরি করে খলাকা বিয়াদিহি আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন
আপনারা আমরা সবাই হাসরের ময়দানে আল্লাহর নবী আদম পয়গম্বরকে বলবো, পৃথিবীতে বহু মানুষ আল্লাহ পাঠানছে এবং বহু নবী পৃথিবীতে পাঠিয়েছে, কোন নবীকে আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তৈরি করেনি, অথচ আদম আলাইহিস সালামের চেহারাকে আমার আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। আমরা আদম নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, খালাকাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। শুধু তাই নাই, আপনাকে আল্লাহ সম্মান এত দান করেছিল, আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগে জান্নাতে আপনাকে ভরে রেখেছিল। হে আদম পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে আপনার রাখার পরে শুধু জান্নাতেই রেখে দেয়নি, আমার আল্লাহ পাক এত সম্মান দান করেছিল, ওয়াসাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে সমস্ত ফেরেশতা মণ্ডলীর দ্বারা সিজদা করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সমস্ত ফেরেশতার দ্বারা সিজদা প্রাপ্ত হয়েছেন, মর্যাদার সিজদা, সম্মানীয় সিজদা করিয়েছেন। হে আল্লাহর নবী আদম পয়গম্বর, শুধু এটাই নয়, আমার আল্লাহ পাক এত ভালোবেসেছেন, ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, এবং সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আদম পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার কত ভাষা জানতো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে দিয়েছে, আমার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছেন। আমার নবীর ব্যাপারে বলছে আলিফ চিনতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আমরা আপনারা সবাই গিয়ে কোথায়? হাসরের ময়দানে আদম পয়গম্বরের কাছে দাঁড়িয়ে বলবো, ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আপনাকে সমস্ত কিছুর নাম আল্লাহ শিখিয়ে দিয়েছে। আর যে নবীর হাদিস পড়ছি ওই নবী কি কতখানি ডিগ্রি? তো বলছে নবী আলিফ চিনতো না, বা চিনতো না, তা চিনতো না। কে বলছে? আজহারি, হারাম কোথাকার। এই সামান্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে বলছে নবীর কোয়ালিফিকেশন কত দূর? তো বলছে নবী আলিফ কোনটা চিনতো না, বা কোনটা চিনতো না। আস্তাগফিরুল্লাহ। আর আদম পয়গম্বর কোন কলেজে পড়েছে? জোরে বলো। যখন কেউ বলবে যে নবী লেখাপড়া করেনি, তার জন্য আমরা বলছি আদম পয়গম্বরের যুগে কোনো কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, শিক্ষক ছিল, মানুষ ছিল, পাঠশালা ছাত্রের কথা কেউ তো ছিল না, উনি তো প্রথম। তাহলে উনাকে আল্লাহ পাঠাচ্ছে কত লক্ষ ভাষা? 7 লক্ষ। আর আমার নবী বলছে পরিমাণ না, এটা তো ব্যাখ্যাকারীগণ বলেছে। নবী বলছে ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আল্লাহর নবী আদম পয়গম্বর আল্লাহ পাক আপনাকে সব শিখিয়ে দিয়েছে। তো যদি আদম পয়গম্বরকে সব শেখায়, তা আমার নবীকে আলিফ বা তা শেখায়নি? এটা যখন আমরা বলি তখন বলছে যে এরা আমাদের বিরুদ্ধে বলে। তো তোমরা যখন আমার নবীর বিরুদ্ধে বলবা, তো তোমাদেরকে ধরে চুমা খাবো? চুমা খাবো? চুমা খাবো না। সারা জীবন ডাব চুরি করে আসলো, আর সারা জীবন মাছ ছেড়ে ভাত খায়া মা আপনার নবী হয়েছে। এই ডাব চোর বলছে নবী আপনার বলে হচ্ছে আলিফ বাতা দেন না। নবীর জন্য তাজিমে দাঁড়ানো যাবে না। নবীকে আসে এই পেট মোটা ভরি মোটা মুরব্বির নাম জানেন? এর নাম হলো ইয়াসিন। আর বাপ ছিল এক চোর, গোটা মাদ্রাসার কালেকশন করে খাইছে। আর বেটা হলো ডাব চোর। চোর যদি ধরা পড়ে শরীয়তের বিধান হলে হাত কেটে লাও। শরীয়তের বিধানে যে হাতে চুরি করেছে কেটে লাও। এই হারামখোর বলছে আমার বাপের মাদ্রাসায় যখন পড়তাম তো সবাই ঘুমিয়ে যেত, তো রাতে উঠেছিলাম 22টা না 19টা গাছ ছিল, প্রত্যেকদিন উঠে উঠে ডাব চুরি করে খেয়ে যেত। আচ্ছা চোর যদি ডাব চুরি করে খায়া যদি আলিম হয়, আলিম হবে না চোর হবে? জোরে বলেন, আলিম না চোর? তাহলে এই চোরের বক্তব্য স্টেজে শোনা যাবে? চোরের বক্তব্য শোনা যাবে? তারপর গর্ব করে বলছে চুরি করে, গর্ব করে বলছে স্টেজে। আবার বলছে যে উত্তরপ্রদেশে যখন পড়তাম রাত্রি 12টায় সব ছাত্র ঘুমিয়ে যেত, তো আপনার ইচ্ছা হয়তো মাছ দিয়ে ভাত খাবো, পানিতে নেমে যেতাম, মাছ ঝেড়ে রাতে রাতে রান্না করে খেলতাম। হারামখোর কোথাকার, মাছ চুরি করে খাইয়াছে, ওটা আবার স্টেজে বলছে। বুঝতে পেরেছেন?
মাছ চুরি করে খায়া স্টেজে বলছে আর নবী কত দূর, বলছে নবী আলিফ বা টানছে না, হারাম খোর কোথাকার। একে দিয়ে আবার অনেক ব্যক্তি বলছে দারুণ বলে, আমি যদি নবীর বিরুদ্ধে বলি দারুণ হয়ে যাবে, যেটা নবীর বিরুদ্ধে হবে ওটা হাইলাইট বেশি হবে। বুঝতে পারলেন না? নূপুর শর্মার নবীর বিরুদ্ধে একটা বলে চলো, কত বড় আলেম, গোটা জগৎ লড়ে গেল। নবীন জিন্দার বলেছিল গোটা জগৎ লড়েছে, তাসলিমা নাসরিন বলেছিল গোটা জগৎ লড়েছে। নবীর বিরুদ্ধে কটূক্তি করলে তো লড়বেই, ওটাকে হাইলাইট করলে হবে না। তা আপনার এইরকম কিছু হারামখোর বক্তা বেরিয়েছে, সারা জীবন ধরে ডাবের পানিতে আর পেটটাকে ডাব করে হাতির মতো লাগে। এত বড় আপনার পেট করেছে, করার পরে নবীর বিরুদ্ধে আপনার কথা বলছে। অতএব এই সমস্ত ডাবচোরের হাত থেকে ঈমানকে রক্ষা করতে হবে, করতে হবে না? আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা ওই দিন আপনার আদম পয়গম্বরকে আপনারা বলে হয়েছে, আমরা যা বলবো আমার নবী বলে আমরা বলবো, আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন। আল্লাহর নবী আদম পয়গম্বর আপনাকে সব জিনিসের আপনার ভাষা শিখিয়েছে। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এর জন্য আপনার কাছে এসেছে, ইসফালানা ইনদা রাব্বিকা, আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে সুপারিশ করুন। ইউরিহানা মিন মাকানিনা হাদা, আমরা এই ভয়াবহ জায়গাতে আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারি না। ও আল্লাহর নবী আদম পয়গম্বর আমাদের হয়ে আপনি আল্লাহর কাছে কিছু বলবেন, তাহলে হাসরের ময়দানে আমাদের বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আমার নবী বলে ওই সময়তে আদম পয়গম্বর ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা বান্দীরা আপনার শোনো, আপনার লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য দায়িত্ব নয়, আমি এই কাজ করব না, আমার দ্বারাতে এই কাজের দায়িত্ব দেওয়া হয়নি। ওই কাজ করো খাতিয়াতাহুল্লাতি আকালাহু আমিন, আপনার আকালাহু মিনাশ শাজারাতি ওয়া ক্বাদ নুহিয়া আনহা। হযরত আপনার নূহ পয়গম্বর, হযরত আপনার আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, জগৎবাসীরা আমার ওই দিনের কথা মনে পড়ে, যেই দিন আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ভরে আমাকে বলেছিল লা তাকরাবু শাজারা, এ আমার নবী আদম পয়গম্বর ওই গাছের নিকটে তুমি যাবে না, আল্লাহ নিষেধ করেছিল, আল্লাহ বারণ করেছিল। তা সত্ত্বেও আমি আপনার বলে হাতে গন্ধম ফল আপনার ভক্ষণ করেছিলাম, কিন্তু এই জন্য আমি বড় লজ্জিত হই, আমি আল্লাহর কাছে যাব না। অথচ আপনার তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে এসেছে আদম নবী গন্ধম ফল খেয়েছিল, ওই জান্নাতের আপনার ভিতরে আল্লাহর কাছে সেখানে দোয়া করে নিয়েছে, আল্লাহ জান্নাতের ভিতরে তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার জন্য সবাইকে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দীরা আমি সেই দিনের কথা আমার স্মরণ হয়ে যায়, আল্লাহর কাছে যেতে লজ্জা বোধ হয়, আমি আল্লাহর কাছে যাব না। এক কাজ করো, ওয়ালা কিনি তুনুহান, তোমরা নূহ নবীর কাছে চলে যাও, কারণ ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ পাক জমিনবাসীর জন্য তাকে প্রথম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইউটিউব আপনার সার্চ করে, যারা মোবাইলে বক্তা হয়, যারা ইউটিউবে বক্তা হয়, হোয়াটসঅ্যাপে মৌলবি হয়েছে, চার দোকানে আপনার ফতোয়াবাজি করে, এরা হলো ক্যান্সার রোগের ভাইরাস বাবা। এরা হাদিস কোরআন পড়ে না, হঠাৎ করে আপনার বাপ বান্তক এখানে হয়, এখানে আপনার বাঞ্ছ বলছে আমরা সহিহ হাদিস মানি। ক্যান্সার রোগ হঠাৎ করে হাদিস পড়ে হাইব্রিড মৌলবি হয়ে গেছে, মাস্টার ডাক্তার একটু কিছু শিখেছে বাংলা, ওকে জিজ্ঞেস করলে বলছে মৌলবি সাহেব এটা হচ্ছে সহিহ হাদিস, এটা সহিহ। আচ্ছা বলে এই যে সহিহ সহিহ করে এরা ইমাম মানে? জোরে বলে ইমাম মানে? এরা বলছে আমরা ইমাম টিমাম মানি না। তো ওর বাপের কারখানা সহিহ হাদিস কোথায় পেল? ও যে বলছে যে আমরা সহিহ হাদিস মানছি, একটা সিয়াসত হাদিস থেকে কেউ দেখাতে পারবে যে নবী আমার বলে গেছে এটা আমার সহিহ হাদিস, এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস? নবী বলেছে? নবী বলেছে তোমাদের কাছে দুটো জিনিস রাখলাম, কোরআন আর হাদিস। সহিহ, জয়ীফ, হাসান এ মানদণ্ডর মাপকাঠি ইমামগণ করেছে।
কে করেছে? ইমামগণ। মুহাদ্দিসিন ইকরামের মত এই হাদিসটা সহিহ, কোন মুহাদ্দিস বলছে এটা সহিহ, কোন মুহাদ্দিস বলছে এটা হাসান। এটা তো মুহাদ্দিসদের মত। তো ও যে বলছে সহিহ মানে আবার ইমাম মানে না, বুঝতে পেরেছেন? সহিহ হাদিস কোথায় পেলো? কোন জায়গায়? আমার কথা খারাপ লাগছে আপনাদেরকে? লাগবে। তো এই রকম কিছু বাংলা পড়া আপনার বক্তা বেরিয়েছে, হঠাৎ করে মৌলবি, ফেসবুকে মৌলবি, হোয়াটসঅ্যাপে মৌলবি, বাংলার সঙ্গে সঙ্গে নিয়ে দেখবেছে এই দেখো হাদিস দেখো। তোকে আমাকে ফায়সালা করে দিতে হবে। নবী আমার বলছে সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস এবং মিসকাতে নবী বলতেছেন, এ আমার উম্মত উম্মাতানি, আদম পয়গম্বর নূহ পয়গম্বরের কাছে পাঠাবে আর বলবে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। প্রথম নবী কে? জোরে বলেন, প্রথম নবী। আমার সাথে কথা বলে, আমাকে বলে দিয়েছে মুয়াজ্জিন সাহেব যে হুজুর আপনি জোরে বলবেন না, আমি হাই স্পিড বক্তা, বুঝতে পারলেন? আস্তে বলতে পারি না, জোরে জোরে হয়। আজকে কন্ট্রোল করেছি যে ডিস ব্রেকটা সবসময় মেরেই রাখবো না, এখানে যেমন চাইছে ওরকম আমাকে একটু ধরে ধরে বলতে হবে। তো বুঝতে পেরেছেন? তো প্রথম নবী কে? আদম পয়গম্বর নাকি হুজুর? প্রথম নবী আদম আলাইহিস সালাম। তো বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, নবী আমার বলছে হাসরের ময়দানে সবাইকে আদম পয়গম্বর বলবে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন। কে? নূহ পয়গম্বরের ব্যাপারে উনি প্রথম নবী। আচ্ছা, তো এটা তো তাহলে যদি নূহ পয়গম্বর প্রথম হয় তাহলে হযরত আদম আলাইহিস সালাম কি হবে? এখন এই হাদিস যদি এই হাইব্রিড মৌলবি পড়ে, ও ফাইসালা দিবে কি করে? এই হাইব্রিড মৌলবি যদি পড়ে ফাইসালা দিবে কি করে? কোরআন শরীফে লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি হচ্ছেন নবী, তিনি খাতামান নবী, তিনি শেষ নবী। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7টি। কটা? 7টি। 4টা হলো কন্যা সন্তান আর 3টে হলো পুত্র সন্তান। পৃথিবীতে মানব জাতির জন্য দুটো কোয়ালিটি, একটা হলো নারী, একটা হলো পুরুষ। তো কোরআন যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না, এই হাইব্রিড মৌলবি যদি পড়ে তাহলে বলবে নবীর কোনো পুত্র সন্তান ছিল না, একটাও নবীর বেটা ছিল না, বলবে না? আর আমরা জানি হাদিস কোরআন এবং আপনার নবীর সিরাত পড়ে জানি নবীর পুত্র সন্তান। এবার ফায়সালা কি করে করবে? এর জন্য মৌলবি পড়তে হয়, গ্রামার পড়তে হয় 10 বছর ধরে, ছেঁচড়ে ছেঁচড়ে দেখেন হনুমানের মতো ঘটা পড়ে গেছে। 3 পয়সার মিজান কিন, সারাদিন কর ঘিন ঘিন, তবে পাবি মনবীর চিন। বুঝতে পেরেছেন? ওই ফালা 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 করতে করতে জীবন গেল, আর এই সারা জীবন ধরে মুট ইউটিউবে হঠাৎ করে মৌলবি, ও আবার সহিহ হাদিসের রেফারেন্স। আশ্চর্য ব্যাপার, ও ডাক্তারি করা ওষুধ বিক্রি বা বাদ দিয়ে শুধু ফতোয়া দিচ্ছে। আমার ওখানে একটা হাইব্রিড ডাক্তার হয়েছে, দিয়ে ও শুধু শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত, শুধু শিরিক আর বেদাত। তা আমি বললাম, হুজুর শিরিক আর বেদাতের ফতোয়া দিচ্ছেন, আপনি জানেন যিনি শিরিক হয়, শিরিক করে সে মুশরিক, আর বেদাতকারী যদি হয় আল্লাহর রাসূল বলেছে বেদাতকারীর কোনো ফরজ ওয়াজিব সুন্নাত কোনো ইবাদত গ্রহণ হবে না। তা আপনি যে আমার পিছনে নামাজ পড়লেন ফরজ, এই নামাজটা হলো কি হলো? আমি তো বেদাতকারী, আমি যা করছি তাই বেদাত, তাহলে আমার পিছনে আমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আমার যদি না হয় তাহলে আপনার কি করে হলো? আপনি তো ইক্তেদাইতে বেহেজাল ইমাম বলেছেন, আর আমি আমার আগে সেজদায় যাইয়া দেখেন, আমার আগে সেজদা থেকে উঠেন, তা তো উঠেননি, আমার পরেই উঠেছে, আমার আগে উঠতে পারেননি, সব আমার পরে, সালাম ফিরাইছেন তাও আমার পরে। এখন আমি দোয়া করছি আর আপনি হাত দিয়ে বসে আছেন, হনুমানের বাচ্চা কোথাকার। এতক্ষণ সব করলো আর হনুমান জাহাজ আমার দোয়া হাত উঠাইছে আর উঠাচ্ছে না। তো বলছে এটা না, এটা করার জন্য একটা বেদাত। তো এতক্ষণ তুই আদাত করলি, তোর কোন বাপ পড়ালো নামাজ? এতক্ষণ তোর কোন বাপ পড়ালো? যদি বেদাত হয়, বেদাতকারীর কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আজ মাগরিবের নামাজ বা ইশার নামাজ কবুল হয়েছে কি হয়নি, এটা বুঝতে পারছেন? এ তো ফতোয়া জানে না, উল্টা পাল্টা বকিয়া সব ভাইরাস
ছড়িয়ে দিচ্ছে আপনাদের আমাদের মধ্যে অমূল্য এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে নষ্ট করে কিছু ডাক্তার মাস্টারে বাংলায় তো শিখাচ্ছে দুপর্দা দিয়ে বলে বিশাল ব্যাপার। মৌলবীরা বক্তব্য জানে না, মৌলবীরা বাংলা জানে না। আর বাংলা কি, বাংলা বলবোই না ইংরেজি ছাড়া। আমরা জানি না বাংলা, আমরা কি জানি না? আসলে তা নাই। যখন কপাল পুরা হয়, যখন পথভ্রষ্ট হয়, তখন তারা হেদায়েত পাবে না। আল্লাহর মার খতামাল্লাহু আলা কুলুবিহিম। তো বাপ আপনাদেরকে একটা একটা ধরে ধরে বলবো, কারণ আপনার বলা হয়েছে আপনারা দলিল পছন্দ বেশি করেন। আমি আপনাদের কাছে শুধু দলিল দিয়ে যাব, অন্য কিছু নাই। হাদিস এবং কোরআন তো বলা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা না। এবার গ্রামার হচ্ছে যে বাচ্চা যারা হয় তাদেরকে রিজাল ব্যবহার করা হয়। আপনারা ইংরেজিতে পড়েছেন ম্যান মানে মানুষ আর চাইল্ড মানে মানুষ কি, কিন্তু নারী আর পুরুষ ওর ভিতরেই আছে। পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের ভিতরে আছে, আছে না নাই? পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ দুটোর ভিতরে। অথচ বাচ্চা যখন হয় বেবি বলে, চাইল্ড বলে, বলে না বলে না? কিন্তু ও যখন বড় হয় তখন ওকে ম্যান বলে, বলে না? আবার একটু যুবক হয় তখন বয় বলে। তো তাহলে বোঝা গেল ম্যান মানে পুরুষ, চাইল্ড মানে শিশু। নবীর যে তিনটি সন্তান আপনার পুত্র ছিল, তারা কখনো রিজালের দরজা পায়নি। সর্বোচ্চ হাইস্ট বয়স 9 বছর, আর শরীয়তের বিধানে 9 বছরে রিজাল হয় না। তারা শিশু অবস্থায় মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহ বলেননি যে নবী কোন পুত্র সন্তানের পিতা ছিলেন। আল্লাহ বলেছে কোন পুরুষের পিতা না, মানে ওনারা সাবালক ছিলেন না, নাবালক ছিলেন। এর জন্য এই তো গ্রামার যারা ভুল বকবে, এর জন্য ভুল বকবে। এরা গ্রামার না জেনে উল্টা পাল্টা বলে মানুষকে বোঝাচ্ছে। তাই নবী বললেন যে হযরতে নূহ পয়গম্বরকে বলা হবে ইনি প্রথম নবী। প্রথম মানে ইনি হচ্ছে নিজের জাতির জন্য প্রথম নবী, আর আদম আলাইহিস সালাম গোটা বিশ্ব জগতের জন্য প্রথম নবী। আদম আলাইহিস সালাম যে জাতিতে এসেছিলেন কাউম ছোট্ট একটা গোত্রে, এর জন্য নবী পাকের হাদিস হলো যে হযরতে নূহ পয়গম্বর তার জাতির জন্য, এই জাতিতে কোনো মুসলমান ছিল না, কোনো কলমা পড়া ব্যক্তি ছিল না, এমনকি তার বউ পর্যন্ত কলমা পড়েনি, তার নিজের পুরুষ আপনার ওরসার সন্তান কেনান পর্যন্ত কলমা পড়েনি। এর জন্য আপনার তাকে বলা হয়েছে যে তিনি তার জাতির জন্য প্রথম নবী। বুঝা গেল? হযরত নূহ পয়গম্বর আপনার বলা হয়েছে হাসরের ময়দানে আপনার থাকবে দাঁড়িয়ে, আমরা আপনার যাব, আমরা বলবো গো নূহ পয়গম্বর আপনার কাছে এসেছি, ইসফালানা ইনদা রাব্বিকা, আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করুন। হযরত নূহ পয়গম্বর ডাকতে বলবে হে আপনার আদম সন্তানরা, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য এই দায়িত্ব প্রাপ্ত হব না, আমি এই দায়িত্ব নিব না, কারণ আপনার আজকের খতিয়াতা হুল্লাতে আপনার আসাবাহু সাবালাহু রাব্বাহু বিগাইরি ইলম। হযরত নূহ পয়গম্বর বলবে হে জগৎবাসীরা, আমার ওই দিনের কথা স্মরণ হয়ে যায় যেই দিন আমার ছেলে কেনানকে আমি হাত বাড়িয়ে ডেকেছিলাম, আমার আল্লাহ পাকের ওহী আসার আগে আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম। এই জন্য আল্লাহর কাছে আমার যেতে বড় লজ্জিত হয়, আমি লজ্জাবোধ করি। আল্লাহ পাক যদি বলে হে নূহ পয়গম্বর তুমি আমি আল্লাহ পাকের ওহী আপনার নাজিল করার আগে হাত বাড়িয়েছিলে, এর জন্য বড় লজ্জিত হয়ে যাব। আমার আল্লাহ পাক নূহ পয়গম্বরকে 950 বছর জিন্দেগি দান করেছিল। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমি জগৎবাসীর কাছে তোমার দিনের দাওয়াত দিতে আরম্ভ করেছি, আমি জগৎবাসীতে দিনের দাওয়াত দিতে দিতে মাত্র 72-এর সংখ্যা পৌঁছালাম, কিন্তু 950 বছর ধরে দাওয়াত তারপরে মানলো না। যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক এমন একটা বালা মুসিবত, এমন একটা গজব নাজিল করো যাতে এই পৃথিবীবাসী ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বললেন এ লোক
আমার আপনার পয়গম্বর কি তুমি বালা মুসিবত চাও? আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি এমন একটা বালা দাও যাতে জগৎবাসী ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ পাকে বললে তুমি চাও। নূহ পয়গম্বর বললেন, আল্লাহ প্লাবন দাও। আল্লাহ বললেন ঠিক আছে তাই হবে, তবে তুমি একটা নিজের আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য তুমি একটা নৌকা বানাও। সেগুন কাঠের নৌকা বানানো হলো। নৌকাটা লম্বা ছিল 1200 গজ, চওড়া ছিল 600 গজ, হাইট ছিল 300 গজ। এই নৌকা বানিয়ে আপনার তৈরি করা হলো। আল্লাহর ইচ্ছা হয়ে গেল, প্লাবন দিল। আল্লাহ পাক বললেন, নূহ পয়গম্বর প্লাবনের আপনার বলা হয়েছে কবল থেকে বাঁচানোর জন্য তুমি আপনার ওঠো, তোমার আহলে বর্গগুলোকে উঠিয়ে নাও, তোমার কলমা পড়া ব্যক্তিদেরকে ওঠাও। হযরত নূহ পয়গম্বর ওই নৌকার উপর সবাইকে যখন ওঠাতেছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নৌকার উপর আপনার তুলতেছে। যদি পাহাড়ের কাছে যাবে হঠাৎ করে বেটা কেনানের দিকে নজর পড়ে যায়। আল্লাহর নবী নূহ পয়গম্বর দেখছে বেটা কেনান হাবুডুবু করছে, এইভাবে আপনার ডুবে 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 জলে মারা যাবে। আল্লাহ পাকের কাছে হযরত নূহ পয়গম্বর ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমার আহলে বর্গরা বাঁচবে বলে। হয় সঙ্গে সঙ্গে নূহ পয়গম্বর বললেন, ইন্না বনি মিন আহলি। আল্লাহ পাক এ তো আমার আহলে বর্গ ডুবছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন দ্বারা কোট করে জানিয়ে দেয়। আল্লাহ পাক জানালেন, হাবিব ওগো আমার নূহ পয়গম্বর, ইন্নাহু লাইসা মিন আহলিকা। এ নবী নূহ আলাইহিস সালাম তোমার বেটা তোমার আহলে বর্গ না, কারণ কলমা যে পড়ল না আপন বেটা হয়ে আহলে বর্গ হতে পারল না, আল্লাহর জান্নাত যেতে পারবে না, পানিতে ডুবে মারা গেল। কলমা না পড়ে নবীর উম্মত হবে মুসলমান সম্ভব হতে পারে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সম্মুখে আপন বেটা ডুবে মারা গেল। হযরত নূহ পয়গম্বর আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে আমি যাব। আমার আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, ও নূহ পয়গম্বর তোমার বেটাকে তুমি কেন ডাক দিয়েছিলে, সেই দিন আল্লাহর দরবারে লজ্জিত হবে, আমার মুখটা উঁচু হবে না। এই জন্য আল্লাহর দরবারে আমি যাব না, তোমরা অন্যের কাছে যাও। এই করতে করতে বলা হবে, তিনি তো ইব্রাহিমের কাছে যাও। খলিলুর রহমান তিনি আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ভাইয়া তো না সবাই আমরা আসবো। আপনার বলে আছে তিনি আপনার ভাইয়া কোন তিনি বলবে, আমি তোমাদের কাজের জন্য নয়, আমি এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হইনি। বলে কেন হয়নি? তিনি বলবেন আপনার শুনে রেখে দাও, ভাইয়া করে সালাসা কাজিবাতুন কাজাবাহুন্না। আল্লাহর বান্দা বান্দীরা আমার দ্বারাতে তিনটি আপনার বলে আছে মিথ্যা কথা বেরিয়ে গেছে। যদিও নবীদের জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না, কিন্তু এটা শরীয়তে দেখতে আপনার মিথ্যা বলে মনে হয়, হাকিকাতে মিথ্যা ছিল না। যেহেতু মহান আল্লাহ পাক আপনার বলা হয়েছে হাকিকাত ভালো বুঝে, আল্লাহ পাক আপনারা হাকিকাত জানে, আমার আল্লাহ পাক অন্তরের খবর জানে। হযরত আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে তিনার চাচা আদর যখন বলেছিল, হে আমার আপনার ভাতিজা চলো আমরা মুক্তি ব্যবসা করতে যাব, মুক্তি চলো বিক্রি করতে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মুক্তি পূজা করা যেমন মুশরিকের কাজ, এটা বিক্রি করা মুশরিকের কাজ, আমার দ্বারা সম্ভব হবে না। চাচা যেহেতু আমাকে ছাড়বে না, তাই তিনি বলেছিলেন আমি অসুস্থ আছি, আমি বিমার আছি। শরীয়তের দৃষ্টিকোণে শারীরিক ভাবে সুস্থ ছিলেন, মানসিক ভাবে অসুস্থ ছিলেন, এর জন্য তিনি বলছেন আমি আপনার আল্লাহর দরবারে যাব না। আর দ্বিতীয় একটা কথা, যেই দিন নমরুদের সঙ্গে তর্ক হয় আপনার লাত উজ্জাত মানাত বললে, তারা বলেছিল জগৎবাসীরা আমাদের আপনার বড় বড় খোদা 360 খানা, ওই খোদাগুলো আপনার পরে আছে বন্দী হয়ে ওই আপনার কাবা ঘরে আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না না তারা খোদা হতে পারে না, যারা চলতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, খেতেও পারে না, যারা নিরাপত্তা দিতে পারে না, এরা কোনোদিন খোদা হতে পারে না। নতস্য প্রতিমাস্তি, যিনি আল্লাহ হবে তার প্রতিবিম্ব হবে না। নতস্য প্রতিমা অস্তি, আপনার বলা হচ্ছে তার প্রতিবিম্ব হবে না। এক
নেব দ্বিতীয়, এক হবে দ্বিতীয় হবে না। রবীন্দ্র হতা রবীন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাণং আল্লাহ রাসূলুল্লাহ কন্দরস আল্লাহ 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 গুপ্তকাম আল্লাহ বুকাম নির্গতকাম আপনার বলে হাঁচা তো আপনার বলে হাঁচা আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে করো মনোবলী আল্লাহ যিনি হবেন আল্লাহ পাকের বাণী হলো এই রকম। আপনার বলে হাঁচা লা ইলাহা আপনার তিনি বলেছেন জগৎবাসীরা শোনো রবীন্দ্র হতা রবীন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কন্দরস আল্লাহ আল্লাহ আমি এক দ্বিতীয় আমার কোনো প্রতিবিম্ব নয় আমার কোনো প্রতিচ্ছবি নয় আমি এক স্বয়ম্ভু অবিনশ্বর আমি নষ্ট হব না আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই জোরে বলি আরেকটু জোরে নবীর আপনার সমতুল্য কেউ হবে না। এর জন্য তো বলা হয় হে জগৎবাসীরা পৃথিবীর জমিনে তোমরা নবীর কলমা পড়ো পড়ো আপনার মনে বলছে নবীকে আপনার কলমা যদি নবীর পড়ো জান্নাত হালাল হবে। নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু মুখে পতিত হলে কলমা পড়াও কলমার তানকিন দাও ইয়া রাসূলুল্লাহ কেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে এই জান্নাতের হকদার হবে। এই জন্য গুরু মনে বলে অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 মুহাম্মদ রাসূল কলমবারস ইল্লাল্লাহি ইল্লাল্লাহ আমরা আরবিতে ওটাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন শুধু এটাই নয় নবীর নাম জপ জিকির করো আল্লাহর জান্নাত হালাল হবে। কোরআন বেদ পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু মনে বলে হে জগৎবাসীরা লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরমাদামা জন্ম বৈকুণ্ঠ অপরিণতি বিজপি নাম মুহাম্মাদান লা ইলাহা বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ বললে চরম সম্মানের ভিতরে হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও নবীর নাম জিকির করো চলো করো। আপনার মনোযোগে বলেছে সত্য কথা বলেছে এখনো তারা মানতে পারলো না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন জগৎবাসীরা জগৎবাসী শুনে রেখে দাও আমি আপনার বলে আছে যেই দিন আপনার বলে আছে নমরুদের সঙ্গে তর্ক করি নমরুদের সঙ্গে তর্ক করে রাত্রি বেলায় কুড়াল দিয়ে সব মূর্তিগুলোর গলা ভেঙে দিয়েছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়ে সকাল বেলাতে চলে এসেছেন। লোকেরা যে কাবা শরীফে দেখে কাবা শরীফের হাবল বাদে যত মূর্তি ছিল সবার গর্দান আপনার দেহ থেকে আলাদা। সবাই বলল এ কাজ কে করলো আমাদের মাবুদের গলা ভাঙলো কে? সবাই আপনার নমরুদকে খবর দিল। নমরুদ বলল এটা ইব্রাহিম ছাড়া অন্য কেউ করেনি, কারণ আমাদের মাবুদের বিরুদ্ধে একজনই স্লোগান দেয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি আপনার ভেঙেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা আমাকে ধৈর্য হাবলকে জিজ্ঞেস করো, এটা সবাইকে রাতে আপনার লড়াই করে ভেঙে দিয়ে সব ছোট খোদাগুলোকে ভেঙে নিজের গলাতে বড় কোড়ালিটা ঝুলিয়ে নিয়েছে। নমরুদ বলছে তাই হয় নাকি? আমাদের খোদা কথা বলতে পারে না, আমাদের খোদা আপনার চলতে পারে না, হাত চালাতে পারে না, কাউকে মারতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওটাই তো আমার বাক্য ছিল যে খোদা হবে সে কখনো লুক করে বসে থাকবে না, টাকা দিয়ে আপনার রাখা হবে না। উনি তো নিজের নিরাপত্তা তো দূরের কথা, গোটা সৃষ্টি জগতের নিরাপত্তা দিবেন তিনি তো খোদা। যে নিজের নিরাপত্তা দিতে পারে না সে তো খোদা হতে পারে না। যেহেতু হাবল ভেঙেছিল এই কথাটা বলার জন্য দুটো হলো। সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা আপন বোন ছিলেন না, তিনি বলেছেন আমার বোন, কিন্তু হাকিকাতে মুসলমান আপনি আমার ভাই হবেন, আমি আপনার ভাই হব, বোন হব। এই জন্য তিনি বলেছিলেন এই তিনটি কথার জন্য আল্লাহর দরবারে যাবেন না। এই করে মুসা কালিমুল্লাহর কাছে অনেক হাদিস বড় বলা যাবে না, যাই হোক আমি একটু আগে টানিয়ে নিয়ে যাই। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহর কাছে আসা হবে। ঈসা রুহুল্লাহ বলবে আমিও এই কাজের দায়িত্ব নেব না। কেন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে এ
আমার পয়গম্বর ঈসা জগৎবাসীকে তুমি কি বলেছিলে তোমার উম্মত উম্মতানিকে কি বলেছিলে যে আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে বাদ দিয়ে তোমাকে আর তোমার মাকে খোদা বলে মানতে কি বলেছিল আমার আল্লাহ কোরআনে বলেছে আনতা কুনতা লিন্নাসি আপনার বলে হয়েছে ওয়াক্তা খাদিরু আপনার উম্মিয়া ইলাইহি রাবিন্দুলিল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে তোমার মাকে আর তোমাকে কি খোদা আপনার নির্বাচন করতে খোদা মানতে বলেছিল হযরত ঈসা রুহুল্লাহ বলবে না না আমি বলিনি তবু আমার জাতি যেহেতু আমাকে আল্লাহর বেটা বলেছে আমার মাকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে এর জন্য আল্লাহর কাছে আমি যাব না আল্লাহর কাছে যেতে বড় লজ্জিত হয় জগৎবাসীরা তরল এক কাজ করো ইজহা বিলাল মুহাম্মদ তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও আল্লাহর নবীর কাছে সবাই আসবে আমরা সবাই যখন নবীর কাছে আসবে আমার নবী রাখতে বলেছে ভাইয়া তোরে সবাই আমার কাছে আসবে আকুলু আনালাহ আমি বলবো ও আল্লাহর বান্দা বান্দীরা এসো আমি তোমাদের জন্য আছি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে সবাই আমার কাছে আসবে আর আমি বলবো ফাকুলু আনালাহ আমি তোমাদের জন্য আছি ও আল্লাহর বান্দা বান্দীরা হায়রান হয়ে পেরেশান হয়ে মুখে আপনার বলা আছে ঘাম পাশিনাতে হাবুডুবু করছো তোমরা সাহারা তোমরা পাউরি আমি হলাম আপনার আধারের আলো আমি হলাম বেসাহারার সাহারা আমি হলাম অদিনের আপনার কান্ডারি আমি হলাম সাফায়েতের ভান্ডারি হে আল্লাহর বান্দা বান্দীরা এসো আমার কাছে এসো আপনার সবাই আসবে আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলবে ফাস্তাজুনি আলা রাব্বি আমার প্রভুর কাছে আমি অনুমতি চাইবো আইউ জানুনি ওয়াইলহুমনি মাহমিদান আমার আল্লাহ পাক আমাকে অনুমতি দিবে এবং আমার আপনার প্রশংসা করবে আল্লাহর নবী বলে আল্লাহর বান্দারা আল্লাহ পাক আমার এতটাই প্রশংসা করবে আমার এতটাই প্রশংসা করবে হে জগৎবাসীরা শোনো ফাহামাদাহু ইল্লা লা তাহজুরনি আল আমি এখন ওই প্রশংসাটা বর্ণনা করে শেষ করতে পারবো না আল্লাহ প্রশংসা আমার বাড়াতে এতটাই প্রশংসা করবে শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে যাব যাবার পরে ফাহামাদাহু বিতিলকাল মাহমিদা আমি আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে যাব আল্লাহর প্রশংসা আমিও করব করতে করতে আল্লাহ পাক ইশারা করবে আমার ওই মাকামে মাহমুদ দেখানো হবে ফাআকিরু লাহু সাজিদা আমি সিজদায় মাকামে মাহমুদে ভরে যাব মাকামে মাহমুদের সিজদায় গিরে যাব আমি মাকামে মাহমুদে আপনার সিজদায় অবনত হব এ জগৎবাসীরা আমার নবী ডাক দিয়ে বলো আমি সিজদায় যখন যাব আমার আল্লাহ পাকের রুবিয়াতের উলুহিয়াত আল্লাহর ঢে উঠতে লাগলো আমার আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ফারাসাকা হাবিব আপনি মাথা উঠান দেখবেন বাচ্চাকে যদি ভালোবাসেন বাচ্চা যদি চোখের পানি দেখে নিজের জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করবে আমার আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে কাঁদে আপনার বুক ভাসে যাবে তাকে মুবারক চেয়ে পড়বে আমার আল্লাহ পাক বলবে হাবিব গো আর এইভাবে মাকামে মাহমুদের উপরে সিজদায় পড়ে এইভাবে কান্না করবেন না আমি আপনার কান্না দেখতে চাই না হাবিব এর ফারাসাকা আপনার মাথা উঠান আপনি বলেন তাসমাউ শোনা হবে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো আপনার বলে হচ্ছে সাল আপনি চান তো তাহু ভাই আপনার দেওয়া হবে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে ইসফা সাফায়াত করুন তো সব আপনার সাফায়াত কবুল করা হবে আল্লাহর নবী বলে আমি ওই সময় মাথা উঠিয়ে আল্লাহ পাককে বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি হে আমার আল্লাহ পাক আমার উম্মতের কি হবে আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও ভাই আপনার ইউ করে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে বলে হাবিব ইনকালি চলে যান ফাখরুজ বের করো মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান হাবিব গো যার হৃদয়ের ভিতরে একটা জয়ের দানা পরিমাণে ঈমান থাকবে তাকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যান জোরে বলুন আরেকটু জোরে আর কিয়ামতের কঠিন দিনে জোরে আপনাদের ইচ্ছা হচ্ছে না বন্ধ করে দিন কেসটা কাহিনী শুনবেন হাদিস শুনবেন না তো তাহলে কেন একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সব বাড়িতে কেউ উঁচু হয়েছে বোর সাথে ঝগড়া করেছে নারায়ে তাকবীর नारी साला मसला खड़ा हो जाए
এই ভণ্ড হয়েছে তোমার পীর কি করবে আসছি ওলিয়া উলিয়া সাফাত করবে কিনা হাদিস দ্বারা প্রমাণ হবে ইনশাআল্লাহ আর এই খুঁজে পায় না এই ও কানা তো এই কানা হাদিস দেখেছে পড়ার পরে ওটাকে চাপা দিয়ে রাখে দেখবেন কিছু চ্যাপ্টার আছে পিন আপ করা হয় পাতাটা উল্টালে ডবল তিন ডবল উঠে যায় এই কানা উল্টে রেখেছে কারণ দেখছে পীর মাসাই আসবে ওলিয়া উলিয়া ধরার ব্যাপার আছে জন্য আপনার ওটা আর আপনার খুলবে না এ চাচা পালাচ্ছে কেন চাচা কোথায় যাচ্ছে এক নাম্বার ঘুরে আসবে হ্যাঁ 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 আর কিয়ামত রায় কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নিবেন গচিন কিয়ামত রায় কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নিবেন গচিন তাদের চেহারা হবে নরম যারা নবীর দরদ গায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা তজ ক্ষমা যার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার সুবহানাল্লাহ আর নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার নবী কানবেন চারে এরা সবাই গোনাগার সিরাতের রাস্তা হবে খোরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গো একবার নবী আসল যেদিন ভাবে ঘর পড়িরা দরদ পড়ে গায়ে গলার নবী আসল যেদিন ভাবে ঘর পড়িরা দরদ পড়ে গায়ে গলার যার রহমতের সীমা কাদে আসি কেসে গুনাহগার উম্মত আজ কে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার উম্মত আমরা আপনার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে ঈমানের পরিমাণ কত নবী বললেন সাহাবারা
তোমরা শুনে রেখে দাও হাসরের ময়দানে আমি আমার উম্মত উম্মতানি আল্লাহর বান্দা বান্দীদের ঈমান দেখব যাদের ঈমান একটা জয়ের দানা পরিমাণ হবে আমার শাফায়াত পাবে জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী বলে সাহাবারা আপনার বলে আছে আমি আল্লাহর দরবার থেকে সিজদা উঠিয়ে আমার উম্মত উম্মতানি আমি বেছে বেছে জান্নাতে ঢোকার পরে মন মানবে না আবার কিছু উম্মত উম্মতানি দেখা যাবে কাঁদবে আমার নবী বলে সাহাবারা সুম্মা উদু আবার আমি ফিরে যাব যাবার পরে আপনার বলে আছে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা আল্লাহর আবার প্রশংসা নবী করবে ফাকিরুলাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ পাক আবার ওই কথা বলবে হাবিব আপনি মাথা উঠান আর যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো যা চাইবেন তাই দিব শাফায়াত করেন আপনার শাফায়াত কবুল করব আমার নবী আবার বলবে আল্লাহ আল্লাহ পাক আমার রব পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মত উম্মতানি আমি আপনার ধুয়ে এসেছিলাম আসরের ময়দানে তারা মাউলে তীরের মতো কান্না করে আজ আমি আমার তাদের দিকে দেখে ভয় হয় আমার আল্লাহ বলবে হাবিব চলে যান বলে আল্লাহ পাক যাচ্ছে যাও হাবিব যার হৃদয়ে একটা আপনার রায়ের দানা পরিমাণে ঈমান হবে তাকেও শাফায়াত করো আমার নবী বলে সাহাবারা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব মান আপনার কালা মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন যার আপনার মিনাল ঈমান আপনার বলা আছে হৃদয়ের ভিতরে জাররাতিন আপনার খরদলাতে মিনাল ঈমান হৃদয়ের ভিতরে একটা শস্যের দানা পরিমাণে ঈমান হবে তাকেও শাফায়াত করেন জোরে বলেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত নবী বলে তাদেরকে শাফায়াত করে জান্নাতের ভিতরে ঢোকানো হবে আবার আমি রাসূলুল্লাহ তাকাবো আবার দেখতে পাবো আমার কিছু উম্মত হারিয়ে গেছে আমার নবী বলে আবার সিজদায় পড়ে যাব আবার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে আবার মাথা উঠাবো আল্লাহ পাক প্রতিশ্রুতি দিবে আমি আল্লাহ পাককে বলবো আমার উম্মত আল্লাহ এখন আছে আমার আল্লাহ পাক বলবে হাবিব যার ভিতরে একটা শস্যের দানার অর্ধেক পরিমাণ ঈমান হবে তাকেও শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে যাব শেষ পর্যন্ত নবী আমার বলে আবার সিজদায় চলে যাব আমার আল্লাহ বলবে হাবিব গো আমার কেন সিজদায় পড়লেন আল্লাহ পাক আমার আপনার উম্মত উম্মতানি কলমা পড়বে আমার আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলবে হাবিব কলমা পড়া ব্যক্তিদেরকে শাফায়াত করবেন বলো আমার আল্লাহ পাক বলবে মান কানা এ হাবিব আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি যারা অন্তরের ভিতরে খালিস দিলে একবার কলমা পড়ে নিয়ে যায় তাকেও শাফায়াত করেন জান্নাতে ঢোকার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বান্দী শুনতেই নয় আমার নবী বলে সাহাবারা আমি শাফায়াতে কুবরা আপনার আমি আপনার ঘোষণা করে দেওয়ার পরে আমি অনুষ্ঠান করে দেব শুধু তাই না ওসমান গনি থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে হযরত ওসমান গনি বলে আমার নবী এই হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে আমার নবীর হাদিসটি এসেছে হযরত ওসমান গনি বলে এ জগৎবাসীরা ওসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আপনার আসমাউল ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আনবিয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা আল্লাহর নবী বললেন আমার আপনার সাহাবারা শোনো হযরত ওসমান গনি বর্ণনা করে তিন ধরনের আপনার ব্যক্তি তারা হাসরের ময়দানে শাফায়াত করবে আমি ব্যতীত নবীগণ যত আছে আপন উম্মতকে শাফায়াত করবে শুধু নবী নয় আল্লাহর যারা আপনার বান্দা আলিম উলামা হবে এরাও শাফায়াত করবে জোরে বলুন এই আলিমের মধ্যে হাক্কানি আলিমকে বলা হয়েছে যাদের লেখনের দ্বারা তো আপনার জগৎবাসীর ঈমান সুরক্ষিত হয়েছে শহীদদের আগে তাদেরকে স্থান দেওয়া হয়েছে কারণ শহীদ নিজের জীবন বাঁচিয়েছে আর আল্লাহর জান্নাতুল ফিরদাউস লাভ করবে কিন্তু একজন আলিমের কলমের ডোগার কালিতে গোটা জগৎ মুসলিম জাহানের ঈমান রক্ষা হবে নবী আমার বলে সাহাবারা নবীগণ শাফায়াত করবে শুধু নবী নয় পৃথিবীর জমিনে আলিমগণ শাফায়াত করবে শহীদগণ করবে যেমন তাদের আপনার বলে হয়েছে জাজবা হবে যেমন তাদের আপনার আল্লাহর দরবারে মর্যাদা হবে তেমন শেষে আপনার শাফায়াত করবে আল্লাহর নবী বলে সাহাবা আমার সাহাবারা আপনার আমার কিছু উম্মত উম্মতানি থাকবে ইন্না মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কিছু উম্মত মাইয়াসমাউলিল আপনার ফিয়াবি তারা
বড় একটা জামাতকে সাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু উম্মত থাকবে মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলা, আমার একটা উম্মতের ভিতরে আল্লাহ তাকে এতটা ক্ষমতা দিবে, একটা আপনার বড় জাতিকে আপনার সাফাত করবে। মিনহুম মাইয়াসফাউ লিল আপনার উসবা, আবার কিছু উম্মত থাকবে যারা পৃথিবীর জমিনে একটা ছোট্ট কওমকে আপনার সাফাত করবে। সব শেষে একজন ব্যক্তি একজনকে সাফাত করবে। আমার নবী বলে সাহাবারা মাইয়াসফাউ মিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকে সাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তারপরে জান্নাতে ঢুকবে আর কোনোদিন বার হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতানিরা আসরের ময়দানে সবাই আল্লাহকে দেখবে, একজন ঈমানদারও দেখবে, একজন বেঈমানও দেখবে, একজন কাফেরও দেখবে, একজন মুশরিকও দেখবে, সবাই আল্লাহকে দেখবে। কিন্তু আল্লাহকে দেখার স্বাদ সবার এক হবে না, কারণ আপনাকে যদি জ্বর হয়, ফ্যান যদি চালানো হয়, ফ্যানের বাতাস ভালো লাগবে না, ঠান্ডা পানি ভালো লাগবে না, গরমের দিনও লেপ গায়ে দিতে ইচ্ছা হবে। আর একজন যদি সুস্থ মানুষ হয়, ফ্যান চালালে ভালো হয়। একজন সুগারের পেশেন্ট যদি হয়, মিষ্টি দিলে ভালো লাগবে না, কারণ আপনার মিষ্টি দিলে অসুখ বেড়ে যাবে। সুস্থ শরীরে মিষ্টি খেলে শরীরের এনার্জি বেড়ে যায়। মুসলমান তাহলে বোঝা গেল একই জিনিস সবার রুচি সম্মত সম্পন্ন, সবাই আগে ভালো লাগবে না। আল্লাহকে দেখবে সবাই, আল্লাহ পাক বলেছে ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহকে দেখবে কিন্তু দেখার হালাত সবার এক নয়। আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে আপনার বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনে কিরামগণ বলেছে, তাফসীরে রুহুল বায়ান বলো, তাফসীরে মাঝারি বলো, তাফসীরে নাইমি বলো, এবং আলা হযরতের কানজলিমান বলো, তাতে লেখা আছে আল্লাহকে, আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে এরা পাঁচালে রহমত দেখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রহমতের হালাতে আপনারা দেখবে, আর যারা আপনার বেঈমান হবে, কাফের যারা হবে, পাঁচালে গাজ্জাল, তারা আপনাকে আল্লাহকে কাহারের হালাতে দেখবে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। আমার আপনার বলা হয়েছে, বিশ্ব নবী বলেছে এবং মুহাদ্দিসিনে কিরাম আপনার বলা হয়েছে ব্যাখ্যা করেছে, এবং তাফসীরকারগণ আপনার মুফাসসিরিনে কিরাম বলেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কিছু মানুষ আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে, আবার কিছু মানুষ দিনে একবার দেখবে, কিছু মানুষ সপ্তাহে একদিন দেখবে, কিছু মানুষ মাসে একদিন দেখবে, কিছু মানুষ বছরে একদিন দেখবে। আর জাহান্নামে যারা যাবে ইন্নাহুম আপনার ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাই জিল্লা মাহজুবুন, তারা আল্লাহকে দেখা থেকে, আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে, দেখতেই পাবে না, কারণ এরা হচ্ছে শয়তানের দল, এরা মুশরিক, এরা মুনাফিক, জাহান্নামে চলে যাবে, দেখতে পাবে না আল্লাহর দিদার, আপনার করে শান্তি আসবে। অনেক কথা আছে বলবো বাবা, কিন্তু একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবেন আছে? আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জানার মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবে? মা পারবেন? কোন জননী? একটা আল্লাহর কোন বান্দি যদি না পারেন, আপনাদের লক্ষ্মী ভান্ডার হয়তো নাকি আছে, লক্ষ্মী ভান্ডার প্রমোশন হয়েছে। 2 বছর আগে ছিলাম, তখন এসেছিলাম 500 টাকা ছিল বেতন, এবার 1000 টাকা করেছে। দোয়া করবো দিদি যেন আপনাদের 10,000 টাকা করে বসে বসে খান আর কিলান আপনার স্বামীগুলোকে, চিন্তা নাই তো। 5টা মা 1000 টাকা করে 5,000 দেন, আমি নিয়ে দোয়া করে আবার আপনার ঢুকে যাব আমার বিষয়ে। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন আব্বার নামে, মায়ের নামে, দাদার নামে, দিদির নামে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে চলে গেছে। এটা মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেছে, এ আল্লাহর বান্দা বান্দীরা, আপনার রাজুলুন কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন। মসজিদকে সম্পর্ক করা, মসজিদকে ভালোবাসা, এটা এক সৌভাগ্যের বিষয়। একজন আল্লাহর বান্দা বান্দি দিতে পারবেন ৫,০০০ টাকা, আমি খাস করে দোয়া করব মুসাফির। আল্লাহর নবী বলেছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। মাশাআল্লাহ। আসছে ইনশাআল্লাহ হবে। বেশি লাই একজন ব্যক্তিকে দেখতে চাই।
1000 আজ নগদ রে দেন তো ভাই সকল সুখজি তোর কপালে জোরে বলুন মদিনা তো মদিনা ছিল না ইয়াসরিব ছিল অশোকের কারখানা নবী যেদিন গেলে সোনার মদিনা জান ভরে যাবে মসজিদে নববীতে যাবেন নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নাতে ঢুকবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে যাবেন এই অধমকে চলো আমার সপরিবারে আমার মা আমার স্ত্রী আমার ছেলে 5 বছরের আমি সবাই একসঙ্গে গেছিলাম বাপ ওখানে যাবেন দেখবেন নবীর রওজা শরীফ থেকে শুরু করে মসজিদ যত আছে কত কুইন্টাল যে সোনা আছে আল্লাহই ভালো জানে শুধু সোনা আমরা নাকের একটা খড়ি বানাতে পারছি না আর নবীর গোটা মসজিদ আপনার বলে হচ্ছে সোনা